যারা প্রাকৃতিকভাবে ওজন বাড়াবেন এবং যারা প্রাকৃতিকভাবে ওজন কমাবেন, এই ভিডিওটা তাদের জন্য। আশা করি সকলের উপকার হবে। অনেকে আছে ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে আপনারা ওজন বাড়ান, রুচি হওয়ার জন্য ওষুধ সেবন করেন, এতে আপনাদের পরবর্তীতে সমস্যা হবে। তাই প্রাকৃতিকভাবে যেভাবে আপনি ওজন কমাবেন বাড়াবেন, আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা থেকে ভিডিওটা আমি তুলে ধরলাম। এখানে আছে 500-550 গ্রামের উপরে 580 গ্রামের মতো ভাত। এটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এটা যারা প্রথমে ওজন বাড়াবেন, এটা তাদের জন্য। এখানে আছে 580 গ্রাম ভাত। কতগুলো ভাত? এখানে 580 গ্রাম ভাত আছে। আপনি এই ভাতগুলো খাওয়ার পর আরো 200 গ্রাম ভাত খাবেন এবং তরকারির পরিমাণ এই যে এরকম থাকতে হবে। এটা আমি নিরামিষ রান্না করছি আর কি, ধুন্দুল দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে। এই তরকারিটুকু দিয়ে আপনার এই সবগুলো ভাত খেতে হবে এবং এরপর আরো 200 গ্রাম ভাত খেতে হবে 3 বেলা। এই স্কেলে খেতে হবে এবং তরকারি এর বেশি তরকারি নেওয়া যাবে না। এর বেশি তরকারি নিলে আপনি ভাত কম খেতে পারবেন, ভাত বেশি খেতে পারবেন না। আপনি এর সমপরিমাণ তরকারি খেতে হবে। আর আপনি যদি পারেন তাহলে পরবর্তীতে ঝোল নিতে পারেন, ঝোল নিয়ে মাখিয়ে খেতে পারেন। তো আমরা এখন ওজন কিভাবে বাড়াবো সেই পদ্ধতিটা জানলাম। ওজন বাড়াতে হলে আপনাকে খেতে হবে, আনমনে খেতে হবে, মোবাইল চাপতে চাপতে খেতে হবে, যেটাই করেন খেতে হবে। কিন্তু আপনি যদি আপনার লাইফস্টাইলে এরকম 3 বেলা এরকম 500-700-800 গ্রাম যদি ভাত খেতে পারেন, আপনার ডেফিনেটলি আপনার ওজন বাড়বে। এটা আমি কথা দিলাম। যদি আপনি কোনো ধরনের নেশা দ্রব্য কোনো কিছু না করেন তাহলে আপনার ওজন বাড়বে, তবে ওজন বাড়ানো এত ভালো না। এখন আমরা যাচ্ছি কিভাবে ওজন কমাবেন। আপনি কিভাবে ওজন কমাবেন, আমরা এখন সেদিকে যাচ্ছি। যাদের অনেক স্বাস্থ্য, অনেক ফ্যাট শরীরে, ওজন অনেক বেশি, এটা তাদের জন্য ভালো একটা ডায়েট। আশা করি উপকার হবে। এই যে এখানে প্রায় 100 গ্রাম ভাত, 100 গ্রামের মতো ভাত। আর এখানে আছে তরকারি 200-250 গ্রামের মতো তরকারি আছে। আপনি এই তরকারির পরিবর্তে আপনি লাউ নিতে পারেন, মিষ্টি কুমড়া নিতে পারেন, আদার সবজি নিতে পারেন, বা সবজির সাথে ডাল দিয়ে মিক্স করে রান্না করতে পারেন। এখন আপনি 100 গ্রাম ভাত নেবেন আর এর সাথে আপনি 400-500 গ্রামের আশেপাশে এরকম আপনি তরকারি নেবেন। তাহলে আপনার দেখা গেছে আপনার ক্যালোরি যে ঘাটতিটা ওটা পূরণ হয়ে যাবে এবং আপনার ওজন আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে? তাহলে এই পদ্ধতিটা সবাই পালন করে দেখবেন। আর যাদের বেশি যাদের স্বাস্থ্য ভালো, আপনি চিকন, যাদের স্বাস্থ্য ভালো, আপনি তাদের বাসায় চলে যাবেন। বাসায় গিয়ে 1 দিন থাকবেন বা 2 দিন থাকবেন। আপনি দেখবেন সে কি খায়, কিরকম তার লাইফস্টাইল, ওইটা ফলো করবেন। তাহলে আপনি আপনার স্বাস্থ্য ওজন বাড়াতে পারবেন। যেহেতু আমরা বাঙালি, ভাতের উপর নির্ভরশীল, সেহেতু আমি বললাম এটাও খারাপ না যদি আপনি করতে পারেন। তবে খাবারের তালিকায় প্রোটিন রাখার চেষ্টা করবেন। এই ভিডিওর মাধ্যমে যদি কেউ একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিও বানানো সার্থক হবে এবং আমি আরো ভবিষ্যতে এরকম ভিডিও তুলে ধরবো। আশা করি সকলেই ভালো থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।